এর আগেও ক্লাসে হাদিসের উদাহরণ আনায় এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছিল। অথচ কোরআন অবমাননার ঘটনাটি ভাইরাল হওয়ার আগ পর্যন্ত তারা অপূর্ব পালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ঘটনার দায় এড়াতে পারবে না এবং এই ঘটনার দায় তাদেরকে নিতে হবে এবং এই ব্যাপারে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং কারণ দর্শাতে হবে। আমরা জানি এদেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে সরকার অনেকেই কাজ করছে। ধর্মপ্রাণ মুসলমান দেশে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। পূর্বপাল যা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট একটা উস্কানি। আমরা অতিবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই। পাশাপাশি সরকারের প্রতি আমাদের সবসময় একটা আবেদন থাকে এবং এখনো এই আবেদনটা আরো জোরালোভাবে করছি। ধর্ম বর্ণনা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট একটা আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে, নতুবা দেশের শান্তি ও সম্প্রীতি স্থিতিশীলতা নষ্টকারী এই ন্যাক্কারজনক এই ঘটনা বারবার করতে থাকবে। এর দায় সরকারকে নিতে হবে। কেননা হেফাজত ইসলাম সহ বাংলাদেশের সমস্ত আলেম উলামা ও তাওহীদি জনতা সব সময় এই বিষয়ে আইনের জন্য লড়াই করে যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি এবং আমরা এটা করছি, কিন্তু সরকার কোনোভাবেই এটার কর্ণপাত করছে না বা এর কোনো বাস্তবায়ন করছে না। তাই সরকার যে এটার সাথে জড়িত নয় এটা বলা মুশকিল। সরকারের পিছনেও এটার ইন্ধন আছে, কারণ সকলের টার্গেট ইসলাম ও মুসলমান। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের সাধারণ মুসলমানের করণীয় হচ্ছে এদের বিরুদ্ধে দুবার আন্দোলন করে তোলা এবং যার যার অবস্থান থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। এজন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, নিজ নিজ এলাকায় প্রচারণ চালিয়ে যেতে হবে এবং উচ্চ পর্যায়ে প্রচারণা করে সরকারকে চাপ টানতে হবে। 5ই আগস্টের পর থেকে আমরা অনেক কিছু মুক্ত এবং স্বাধীন মনে হলেও মুসলমান এবং ইসলাম ধর্মের ব্যাপারে এখনো সরকার উদাসীন। তাই এখনই সময় এদেরকে ছাই দিয়ে ধরার এবং এই ব্যাপারে আইন প্রয়োগ করানোর। না হলে প্রয়োজনীয় আইন নিজের হাতে আমাদেরকেই তুলে নিতে হবে। এজন্য সরকার দায়ী থাকবে। তা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, হেফাজত ইসলাম এবং অন্য ধর্মীয় সংগঠনগুলো আহ, সবগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং তারা যে কোনো সময় যে কোনো ধরনের ডাক দিবে, গণসংযোগে কথা বলবে, আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যার যার অবস্থান থেকে। এবং এদের বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো ইনশাল্লাহ এবং এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা সবসময় কামনা করি এবং এখনো আমরা এটা দাবি করছি। এবং যারা এই ঘটনাটা ঘটাচ্ছেন, মনে রাখবেন ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, কোরআনকে যারা অবমাননা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা অবমাননা করেছে, তারা দিন শেষে লাঞ্ছিত হয়েছে, এটাই আমরা দেখছি। এবং এর তাদের মৃত্যুটা মর্মান্তিক ভাবে হচ্ছে, এটাও আমরা দেখছি। তাই আবার আমরা সতর্ক করে দিচ্ছি, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদেরকে আমরা আবার